ইসরায়েল কি এখন আর সহজে ইরানে হামলার সাহস দেখাবে, নাকি বদলে গেছে পুরো যুদ্ধের সমীকরণ? কারণ একদিকে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন জল্পনা, অন্যদিকে যুদ্ধ চলাকালেই নতুন ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সাইবার সক্ষমতা বাড়ানোর দাবি। সব মিলিয়ে ইরান যেন এক নতুন বার্তা দিচ্ছে। তাহলে তেহরানের আসল নতুন অস্ত্র কি? আরও আধুনিক ক্ষেপণাস্ত্র নাকি পারমাণবিক প্রতিরোধ? যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স্ট নিউজে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ মোকাবেলায় ইরানের জন্য শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা অপরিহার্য। একই সময়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টও লিখেছে, শক্ত অবস্থান থেকেই ভবিষ্যতে যেকোনো আলোচনা করতে চায় তেহরান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনো পর্যন্ত ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি। বরং তেহরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে। বিশ্লেষকদের মতে এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব। অন্যদিকে ইসরায়েলও স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেওয়া হবে না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য, প্রয়োজন হলে আবারও পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও সংঘাতের মূল কারণ এখনো দূর হয়নি। তবে শুধু পারমাণবিক ইস্যুই নয়, যুদ্ধের মধ্যেই নতুন সামরিক প্রযুক্তি তৈরির দাবিও সামনে এনেছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, 40 দিনের সংঘাত চলাকালেই নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। শুধু তৈরি নয়, যুদ্ধের শেষ দিকেই সেগুলোর কিছু সরাসরি অপারেশনেও ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধের পর আরেকটি নতুন ফ্রন্টে শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান। সেটি হলো সাইবার যুদ্ধ। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরের মহাপরিচালক ইয়সি কারাদির দাবি, চলতি বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ওপর সাইবার হামলার সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। জার্মান সংবাদপত্র ডাই ভেল্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2025 সালের জুন মাসে যেখানে প্রায় 1060টি শত্রু ভাবাপন্ন সাইবার হামলা শনাক্ত করা হয়েছিল, সেখানে 2026 সালের জুন মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4800-তে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এসব হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করা হয়েছে কিনা সে বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সব মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে, ইরানের নতুন অস্ত্র তাহলে কোনটি? পারমাণবিক সক্ষমতার সম্ভাবনা, যুদ্ধের মধ্যেই তৈরি হওয়া নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র, নাকি অদৃশ্য সাইবার যুদ্ধ? বিশ্লেষকদের মতে তেহরান হয়তো প্রতিপক্ষকে জানিয়ে দিতে চাইছে, ভবিষ্যতের যুদ্ধ শুধু আকাশে বা স্থলেই নয়, প্রযুক্তি, তথ্য এবং প্রতিরোধের প্রতিটি স্তরেই লড়া হবে। আর সে কারণেই নতুন করে হিসেব কষতে বাধ্য হচ্ছে ইসরায়েল ও তার মিত্ররা। আফরিদা ইফরাত, নিউজ 24।